আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বাংলা প্রথম পত্র পরীক্ষা অনেক স্টুডেন্টেরই খারাপ হয়েছে, মন খারাপ। আমি আজকে তোমার মন ভালো করে দেওয়ার জন্য একটা ভিডিও নিয়ে এসেছি। মোটেও মন খারাপ করো না। যাদের এমসিকিউ অনেক খারাপ হয়েছে অথবা সিকিউতে খারাপ করেছো, তারপরেও তোমরা অনেকেরই এ প্লাস পাওয়ার একটা সম্ভাবনা আছে। যারা ফেল করবে ভাবছো, তাদের একটা পাস করার সম্ভাবনা আছে। সম্ভাবনা না, 100% গ্যারান্টি তুমি পাস করবে। নো টেনশন, তুমি জাস্ট পড়াশোনায় মনোযোগ দাও। আমি তোমাকে সেই টেকনিকটা বলে দিচ্ছি। আশা করি সাথেই থাকবে, ভিডিও টোটাল কমপ্লিট করব আমরা। আমাকে একজন স্টুডেন্ট, বেশ কয়েকজন দেখলাম, একজন বললো ম্যাম আমার মাত্র 5টা এমসিকিউ হয়েছে, বিশেষ করে কুমিল্লা বোর্ডের এমসিকিউ নাকি হার্ড হয়েছে, এমন দেখলাম। আমি নিজেও খেয়াল করেছি। তো অনেকেই বলছে যে একজন 5টা, সৃজনশীল 7টা দিয়েছে আমার সাজেশন ফলো করে। আমার সাজেশন কিন্তু সিকিউতে একদম 100% কমন। চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, তারপরে তোমার যশোর বোর্ড, যেটাকে সবচেয়ে কঠিন বোর্ড মনে করা হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড, ওখানে 7টা, 9টা, 10টা, 11টাও সৃজনশীল কমন আসছে, মানে অনেক বেশি। ঢাকা বোর্ডে 6টা সৃজনশীল কমন আসছে, একটা কম আসছে, এটা হইতেই পারে। তো ইনশাল্লাহ সবাই সিকিউতে ভালো করেছে, কিন্তু এমসিকিউ তো আর আমরা সাজেশন দিই না। তো এমসিকিউতে দেখা জোড়া খারাপ করেছে। তো একজন খুব কান্না করছে, ম্যাম আমি 68 পাবো ওইদিকে, কিন্তু আমি এইদিকে হচ্ছে এমসিকিউতে আমি 8। আরেকজন বললো 5 এমসিকিউতে। কি ভয়াবহ ব্যাপার, তাই না? তো হয়তো তোমরা অনেকেই জানো না, ইভেন অনেক ভিডিও দেখেছো, এবং অনেক কান্নাকাটি করতেছো, মন খারাপ। আমি বলবো মন খারাপ না করে এই মুহূর্তে থেকে তুমি পড়াশোনা শুরু করে দাও। তুমি ফেল করবা না, এ প্লাস মিস হবে না। হ্যাঁ, আমি বলছি কিভাবে হবে না। দেখো, তোমরা অনেকেই এই বিষয়টা জানো কি না আমি জানি না, যে তুমি বাংলায় এমসিকিউতে আলাদা পাস করতে হয়, আবার সিকিউতে আলাদা পাস করতে হয়। সিকিউতে তোমাকে 23 পাইতে হবে, মানে সৃজনশীলে, তাইলেই তুমি পাস। যদি তুমি বলতে পারো ম্যাম আমরা তো পাশের চিন্তা করি না, কিন্তু এই মুহূর্তে যাদের এমসিকিউ খারাপ হয়েছে তারা পাশের চিন্তা না করলেও তোমাকে একটু ট্রিকি হইতে হবে। একটু খেয়াল করো, প্রতিটা স্টেপ যদি তুমি এখন খুব গুছায় নাও, অবশ্যই তোমার এ প্লাস মিস হবে না। আমি বলছি তোমার মিস হবে না, ঠিক আছে? আর এমসিকিউতে আমাদের 30, তো 30-এর মধ্যে তোমার এমসিকিউতে পাইতে হয় 10। খেয়াল করো, এমসিকিউতে কত পাইতে হবে? 10 পাইলে তুমি পাস। এখন অনেকের 5টা হয়েছে, অনেকের 7টা হয়েছে, আবার যারা এই প্লাসের স্বপ্ন দেখো তাদের হয়তো 15টা বা 20টা হয়েছে। খেয়াল করো, 20-এর উপরে কোনোভাবেই হচ্ছে না, বা 15টা এরকম মনে করতেছো। তাদের জন্য যে সুখবর সেটা হচ্ছে এমসিকিউতে বাংলা দ্বিতীয় পত্র, খেয়াল করো, প্রথম এবং দ্বিতীয়, এটা তোমরা জানো কি না আমি জানি না, একটা আরেকটাকে টানে। টানে বলতে বুঝাইলাম, একটাতে যদি কোনো কারণে রেজাল্ট খারাপ করো, ওইটার এমসিকিউ এটাকে টানবে। অর্থাৎ ধরো বাংলা প্রথম পত্রে তুমি 5 পেয়েছো এমসিকিউতে, খেয়াল করো এমসিকিউতে কত পাইতে হবে? 2টা মিলে 20। মানে এমসিকিউতে যদি তুমি 20 পাও তাহলে পাস, আলাদা এমসিকিউর 20 মার্কস। আর যদি তুমি 23, 46 পাও সিকিউতে, তাইলেও তুমি পাস। এখন যদি তুমি বাংলা প্রথম পত্রে 6 পাও, দ্বিতীয় পত্রে যদি 40 পাও, তাহলে 46-এর দিকে পাওয়া গেলা। আবার যদি এমসিকিউতে প্রথম পত্রে তুমি 5 পাও, দ্বিতীয় পত্রে যদি তুমি আর 15 তুলতে পারো, তাইলেও তুমি পাস করবা। নো টেনশন। অতএব যারা ভয় পাচ্ছ যে তুমি 5 পেয়েছো, তুমি বুঝি ফেল করবা, তোমার আর পরীক্ষা দিয়ে কি হবে, আমি বলবো ওই চিন্তা মাথা থেকে ফালাই দিয়া তুমি জাস্ট এই মুহূর্তে পড়তে বসো। তবে হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্রে তুমি তোমার জীবন বাজি রাখতে হবে, মানে জান তোমাকে লাগাই দিতে হবে অবশ্যই ভালো করার জন্য। যারা এই প্লাসের স্বপ্ন দেখতেছো, হইতে পারে প্রথম পরীক্ষা তুমি বুঝতে পারো নাই, প্রথম পরীক্ষা একটু ঘাবড়াই গেছিলা, বুক ধুকপুক করতেছিল, কেমন কি জানি কি হয়, সব মিলে হয়তো নিজের সর্বোচ্চটা দিতে পারো নাই। কিন্তু দ্বিতীয় পত্র সবার শেষে, এবং আমাদের 6 দিন, কারো 6 দিন, কারো 5 দিন বন্ধ আছে এক একজনের, হ্যাঁ, 5 দিনের নিচে কারো বন্ধ নাই। এই যে বিশাল বন্ধ, এই বন্ধের মধ্যে 6 দিনে তুমি বাংলা দ্বিতীয় পত্র বইটাকে 3বার রিভিশন দিতে পারবা। আমি বলছি তুমি পারবা। কিভাবে পারবা? আমার কোর্স থেকেই তুমি পারবা। এখন তুমি বলতেছো ম্যাম এই মুহূর্তে এসে কোর্সের কথা বলেন। হ্যাঁ বাবা, আমার কোর্স 2 দিনে কমপ্লিট করা যায়। 10টা রেকর্ড ক্লাস আছে বাংলা দ্বিতীয় পত্রের, জাস্ট অসাধারণ। 6 পৃষ্ঠার একটা নোট আছে এই বইটারই, এই বইটার, এই যে এই জাস্ট এই বইটা, এই বই এখন বলতে পারবে ম্যাম আপনার বই তো আর এখন নিতে পারবো না। বই নিবে কেন? কোর্সে যখন ভর্তি হবে, কোর্সে ভর্তি হলেই তুমি ওই আমাদের ওখানে একদম জেপিজি পিডিএফ আকারে এই বইয়ের মধ্যে যে 6 পৃষ্ঠাটা দেওয়া আছে, তুমি ওইটা শুধু পড়লেও তুমি 25-এর নিচে পাবা না, মানে 22-25 এরকম এমসিকিউতে পাবা। যদি আমার 10টা ক্লাস করতে পারো, একদম 100-এ 100, মানে তুমি 30-এ 30 পাবা। আমি বলছি তুমি পাবা। দেখো, আমি ওই যে কেউ বলবা যে ম্যাম আপনি কোর্সের বিজ্ঞাপন দিচ্ছেন, হ্যাঁ দিচ্ছি, উপকার হবে বলেই দিচ্ছি, ইভেন প্রতিনিয়ত আমাদের স্টুডেন্ট ভর্তি হচ্ছে। সেমভাবে গণিতের বেলাও আমি তোমাকে বলতে পারি, দেখো 4 দিন বন্ধ আছে, যদি তুমি মনে করো তোমার অবস্থান দুর্বল, তুমি কিন্তু আমাদের কোর্সটা নিতে পারো। মাত্র 1020 টাকায় আমরা সকল বিষয় দিয়ে দিচ্ছি তোমাদেরকে। সো তোমার যেটা লাগে তুমি ব্যবহার করতে পারো। 124টা এমসিকিউ টাইপ আছে, তুমি কইরা 2 দিনে এমসিকিউতে পুরা জাস্ট মানে ভাজা ভাজা করে ফেলতে পারো তুমি।
আমি বলছি তুমি পারবা, যেটা পারবা সেটা আমি বলতেছি। এমনি করে প্রত্যেকটা বিষয়ে আমাদের এখানে জাস্ট 2 দিন 1 দিন করে সময় পেলে ক্লাস করলে তুমি অনেকটা আগায় যাইবা। গণিতে তো তুমি অবশ্যই ভালো করবা। ইভেন বাংলা দ্বিতীয় পত্র আমি যে বললাম 6 দিন বন্ধ আছে, তুমি 3বার রিভিশন দিতে পারবা 2 দিন করে। যদি তুমি, কারণ তুমি ফেল করবা, এ প্লাস মিস হয়ে যাবে, তার ঠিক একটু শ্রম দেওয়া বেটার না বাবা? অবশ্যই বেটার। চলো বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসগুলো কোথায় আছে একটু তোমাকে আমি দেখাই আমাদের এখানে। হ্যাঁ, আমাদের এসএসসি 26-এর কিন্তু ভর্তি চলছে মাদারলি কেয়ার বেচে। আজকে প্রথম ক্লাস হয়েছে। হ্যাঁ, চাইলে একটু দেখে নিতে পারো। এই যে মাদারলি কেয়ার বেচে, এই যে 8ম অধ্যায় জ্যামিতি দিয়ে আমি শুরু করেছি ক্লাস 1, ঠিক আছে? এই যে এখানে শুরু করেছি ক্লাস। তো যাই হোক, যদি জুনিয়র কেউ থাকে এসএসসি 26 বলে দিবা। হ্যাঁ, কোর্স শুরু হয়ে গেছে, ক্লাস ভর্তি নিচ্ছি আমরা। এখন আসি বাংলা দ্বিতীয় পত্র। এই যে বাংলা দ্বিতীয় পত্রের প্রথমে তুমি গ্রুপটাতে ঢুকলা, হ্যাঁ 2200 মেম্বার আছে। এটার মধ্যে ঢুকার পরে ফিচার্ড অপশন, এখানে তুমি দেখবা বাংলা দ্বিতীয় পত্রের সকল ক্লাসের লিঙ্ক এখানে সাজানো আছে, ঠিক আছে? তো আমরা গেলাম, সিমোরে ক্লিক করলাম। এই যে দেখো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এই যে দেখো 10টা রেকর্ড ক্লাস আছে। এই যে শর্ট নোট জেপিজি, শর্ট নোট পিডিএফ, এই শর্ট নোটটা পড়লেও তোমার জন্য এনাফ। আর এমসিকিউ প্র্যাকটিসের জন্য হিউজ আছে। যদি তুমি শুধু আমার ক্লাসগুলো করার এই এমসিকিউগুলো, এখান থেকে 1200 প্লাস এমসিকিউ আছে প্র্যাকটিস করার জন্য, এনাফ। শুধু প্র্যাকটিস, মানে ক্লাস করার পরে শুধু জাস্ট প্র্যাকটিস করবে, আলাদা কোনো বই গাইড কিচ্ছু দরকার নেই, ঠিক আছে? ইনশাল্লাহ ভালো কিছু করবা। আমার এখানে মাত্র 490 টাকায়। আর যদি বলো 1020 টাকায় একদম ইংলিশ পেয়ে যাবা। রিয়ারেঞ্জ করার বিশেষ কিছু সিস্টেম আছে, আমি শিখিয়েছি, সেগুলো করতে পারো। গণিতের সিকিউর প্রিপারেশন নিতে পারো, বিজিএস এর প্রিপারেশন নিতে পারো, তোমার বাংলা দ্বিতীয় পত্র প্রিপারেশন নিতে পারো। একবারে ভেঙে ভেঙে কোর্স নিলে একটু লস। 1020 টাকা কিচ্ছু না, কিন্তু একটা রেজাল্ট অনেক বড় ইফেক্ট ফেলবে তোমার জীবনে। সো তুমি যদি চাও তোমার লাইফটাকে চেঞ্জ করতে, এখনও সম্ভব আছে। ভয় না পেয়ে 5 পাইছো কোনো বিষয় না, 15 যদি পাও, তুমি চেষ্টা করবা 30 যাতে পাও এমসিকিউতে। ইভেন তুমি পাবা। আমার এই কোর্স নিয়ে এমসিকিউতে 30 পায় নাই এমন কোনো স্টুডেন্ট নাই যারা ডেডিকেশন দিয়ে ক্লাস করেছে বা একটু ডেডিকেটেড ছিল। ইনশাল্লাহ ভালো কিছু করবা, আমি বলছি। কারণ এমন একটা বিষয় নিয়ে আমি নিশ্চয়ই তোমাদের সাথে মানে এমন কোনো বিষয় উপস্থাপন করব না, কারণ এটা নিয়ে অনেক স্টুডেন্ট আমি দেখেছি ভয় আছে, মানে অনেকে হয়তো পরীক্ষা দিবে না এমন টেনশনও করতেছে যে পরীক্ষাই দিবে না। সো আমি বলবো কি, মানে এগুলো না করে জাস্ট পড়তে বসো, পড়াশোনা শুরু করো, তোমাদের জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।